ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে এসে মৃত তৃণমূল কর্মীর পরিবারের কাছে ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। এদিন আরামবাগের বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি যেতে দেখা যায় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য বীরবাহা হাঁসদা, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, নির্মল মাঝি সহ 5 সদস্যের প্রতিনিধি দলকে। গোঘাটে মৃত তৃণমূল কর্মী সহদেব বাগের বাড়িতে যেতেই তাঁদের দেখেই ক্ষুব্ধ হয়ে উঠতে দেখা যায় মৃত তৃণমূল কর্মীর পরিবারের লোকজনকে। এতদিন কেন কেউ তাদের পরিস্থিতি দেখতে আসেনি, এই নিয়ে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা। এমনকি স্থানীয় নেতারাও পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ তোলে তৃণমূল পরিবারটি। যা করেছে বাকুলের লোক নিজেরা করেছে, একটা প্রধান পর্যন্ত জনগণ পর্যন্ত কেউ আসেনি, কেউ দাঁড়ায়নি, প্রধান পর্যন্ত আসেনি, আজ কেউ খোঁজ নিতে আসেনি, আজকে শুধু প্রধান হয়েছে, তোমাদের সঙ্গে প্রধান হয়েছে, আর কেউ আসেনি এখানে। যদিও ঘটনা প্রসঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্য বীরবাহা হাঁসদার দাবি, লাগাতার হুমকি ও ভয় দেখানো চলছে। স্থানীয় নেতারাও আতঙ্কে রয়েছেন। সমস্ত বিষয় নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন তারা। দেখুন, এইটা আমরা গতকাল আমরা যখন আসছিলাম, আজকেও আসছি, দেখুন সবাই আতঙ্কে আছে, সবাই এই সবার বাড়িতে বাড়িতে ধমকি দেওয়া হচ্ছে। এবং আজকেও যখন আমরা টিম নিয়ে আসছি, আমরা এই এলাকার যারা লোকাল স্থানীয় নেতৃত্ব তাদেরকে কিন্তু আমরা ফোনে পাচ্ছি না, কারণ তারা এতটাই আতঙ্কে। আমরা চারদিকের পরিস্থিতি দেখছি, দেখুন এখানে একজন মার্ডার হয়ে গেছেন, প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ধমকি দেওয়া হচ্ছে, মারপিট করা হচ্ছে। আমি একটাই কথা বলবো, যারা ভরসার রাজনীতির জন্য, উন্নয়নের রাজনীতি নিয়ে আজকে সরকারে বসেছে, তাদের কাছে দাবি জানাবো এই সব মানুষকে প্রোটেকশন দেওয়া হোক এবং এই সব মানুষের কাছে যারা ধমকি দিচ্ছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক। উল্লেখ্য, নির্বাচনের ফল ঘোষণার পরই তৃণমূল পার্টি অফিসের পিছন থেকে উদ্ধার হয় এলাকার তৃণমূল কর্মী সহদেব বাগের মৃতদেহ। মৃত্যুর পরই বিষয়টি রাজনৈতিক খুন বলে অভিযোগ তুলেছিল মৃতের পরিবার। পাল্টা পুলিশের দাবি ছিল অত্যাধিক মদ খাওয়ার কারণেই মৃত্যু হয়েছে সহদেবের। এদিন সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে না বলেও দাবি করে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।